ভারী যে তুলতে পারতেছি না, তোলা ইংরেজি পিক আপ, তাহলে কী হবে? ইট ইজ টু হেভি টু পিক আপ। এতই ভারী যে তুলতে পারতেছি না, এতই তিতা যে খাওয়া যায় না। তো কোনো কিছু যদি এরকম জিনিস হয় যে খাওয়াই যাচ্ছে না, করাই যাচ্ছে না, মানে এতই এরকম, খুব সিম্পল একটা স্ট্রাকচার, ইট ইজ টু, তাহলে তিতা ইংরেজি কি? চিন্তা করেন, BITTER, বিটার, ঠিক আছে? ইট ইজ টু বিটার টু ইট, এতই তিতা যে খাওয়া যায় না। এটা এতই মানে ওয়েট, এতই হেভি যে আমি মানে তুলতে পারতেছি না। ইট ইজ টু হেভি টু ক্যারি, এটা এতই ঝাল যে খাওয়াই যেতেছে না। ইট ইজ টু স্পাইসি টু ইট, এতই লবণ যে খাইতেই পারতেছি না, রাইট? ইট ইজ টু সল্টি টু ইট। এরকম করে কিছু হলে কিন্তু আপনি মানে এইভাবে দিয়ে চাইলে কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এখন ইংরেজি এতই কঠিন যে বলতে পারতেছি না এটা ইংরেজি কীভাবে, অবশ্যই আপনারা বলবেন, স্ট্রাকচার কিন্তু দিয়ে দিয়েছি, কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন।